একজন সফল কৃষকের আদর্শ কলেজ। আমি এখন আছি টাঙ্গাইলের মধুপুর উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল মধুপুরের মহিষমারা ইউনিয়নের মহিষমারা কলেজ প্রাঙ্গণে। এই কলেজটি 2013 সালে প্রতিষ্ঠা করেছেন একজন স্বনামধন্য কৃষক সানোয়ার হোসেন, যিনি শিক্ষকতা পেশা ছেড়ে এই কৃষিকাজে আত্মনিয়োগ করেছেন। মাল্টা, ড্রাগন, কফি চাষ করে পেয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার। এবং সানোয়ার হোসেন তার পৈতৃক জমিতে এই কলেজটা প্রতিষ্ঠা করে এই এলাকার শিক্ষার উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং এই কলেজের ফলাফল অত্যন্ত ভালো। এবার 99 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে 98 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। কলেজের পাঠদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের এখানে কৃষিকাজ উদ্বুদ্ধ করা হয় এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, যা ছাত্রছাত্রীদের এবং এলাকার মানুষের এই ব্যতিক্রমী আয়োজনে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এই কলেজ সম্পর্কে আমরা জানব এই কলেজের প্রতিষ্ঠাতা এবং একজন সফল উদ্যোক্তা কৃষক সানোয়ার হোসেনের। মহিষমারা কলেজের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র। আমাদের কলেজে পাঠদানের পাশাপাশি কৃষিকাজের প্রতি উদ্বুদ্ধ করা হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমাদেরকে এই নীল চাষের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। তারপর বিভিন্ন কৃষিকাজ, মৌসুমি ফল, সব কিছুই মানে মোটামুটি কৃষিকাজের প্রতি পড়াশোনা, খেলাধুলা সব দিক দিয়ে সব মিলে একটা মনোরম পরিবেশ আমাদের কলেজ। এই কলেজে পড়াশোনা পাঠদান করতে পেরে আমি গর্বিত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি একজন সাধারণ কৃষক এলাকার ছেলে মেয়ে কৃষক পরিবারের সন্তানদের লেখাপড়া করার জন্য 2013 সনে আমি আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত 135% জমি দান করে এই কলেজটা প্রতিষ্ঠা করি। এই কলেজে শিক্ষক কর্মচারীর সংখ্যা 18 জন, প্রায় 300 জনের মতো ছাত্র আছে। এই বছর পরীক্ষার রেজাল্ট 98.97%। আর বিশেষ করে আমাদের শুরু থেকেই রেজাল্ট 95%-এর কখনো নিচে নামে নাই। এখানে আমরা প্রচলিত শিক্ষার পাশাপাশি, যেহেতু এটা কৃষিভিত্তিক এরিয়া, আমরা ছেলে মেয়েদেরকে কৃষিকাজে উদ্বুদ্ধ করি। এর কারণ হলো আমাদের দেশের প্রায় 4.5 কোটি তরুণ যুবক আছে। এই 4.5 কোটি তরুণ এবং যুবককে যদি আমরা প্রতিদিন একটু একটু করে কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদনের কাজে নিয়োজিত করতে পারি, তাহলে এই দেশে কখনো খাদ্যের ঘাটতি হবে না। এই জিনিসটা চিন্তা মাথায় রেখে বেশ আমি এই কলেজে শিক্ষার্থীদেরকে আমরা প্রতিদিনই কম বেশি কিছু কিছু কৃষিকাজের জন্য প্র্যাকটিক্যালি হাতে কলমে শিক্ষা দেয়। এখান থেকে শিক্ষা দেওয়ার ফলে মৌসুম ভিত্তিক আমরা বিভিন্ন ধরনের ফল ফসলের চারা ওদেরকে দিয়ে দিই, ওরা বাড়িতে এগুলা উৎপাদন করে এবং বাড়িতেও আমরা অনেক সময় তদারকি করি। এর ফলে এখান থেকে যারা এই সমস্ত কাজ শিখে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা নিজেদেরকে কখনো বেকার মনে করে না এবং ওরা স্বাধীনভাবে ওরা একটা পেশা হিসেবে কৃষিকে নিয়ে যাচ্ছে এবং এ দেশকে খাদ্য সম্পূর্ণ করবে এই প্রত্যাশা রেখেই আমরা এই কাজটা চালিয়ে যাচ্ছি।